যুবকরা নষ্ট হয় খারাপ মানুষের সান্নিধ্যে গিয়ে, এবং মাদক থেকে নিয়ে যত অন্যায় আছে এগুলো সব বাজে বন্ধুর পাল্লায় পড়ে করে। মায়ের পেট থেকেও খারাপ মানুষ হয়ে জন্মায় না। আপনি ভালো থাকতে চান, যেই যুবকের বক্ষে আল্লাহর ভয় আছে, যার বুকে তাকওয়া আছে, যে হারামকে না করতে জানে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতে জানে, এই যুবকের সাথে চলেন, সান্নিধ্যে থাকেন। তা পাপের যে পরিবেশ আছে এটা থেকে নিজেকে দূরে সরান। যেখানে গেলে পাপ থেকে বাঁচতে পারেন ওখান থেকে সরে যান। ফেসবুকে যে বন্ধুর কারণে অনবরত আপনার নিউজ ফিডে বাজে জিনিস আছে, ওকে আনফ্রেন্ড করেন, তাকে আনফলো করেন, প্রয়োজনে ব্লক করেন। যে পেজ থেকে বাজে জিনিস আছে নিজে চাইলেও বাঁচতে পারেন না, ওইটাকে আপনি আনফলো করেন এবং এগুলো থেকে দূরে সরেন, খারাপের পরিবেশ থেকে সরেন, আপনি ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করেন যে আল্লাহ, ফিতনার এই যুগে আপনি কোরআনে কিছু যুবকের প্রশংসা করেছেন। দেখেন আল্লাহ কি বলেছেন যুবকদের সম্পর্কে। আল্লাহ বলেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। তারা কিছু যুবক ছিল যারা আল্লাহর প্রতি ঈমান আনার পর আল্লাহ তাআলা তাদের হেদায়েত আরো বাড়িয়ে দিয়েছেন। সেরকম যুবক হওয়ার জন্য আল্লাহর কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরকে আপনি বক্র করবেন না, বা'দা ইয হাদাইতানা, একবার যখন হেদায়েত দিয়েছেন তারপর আপনি দানশীল, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করে করবেন। তারপর ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের দিকে পরিবর্তন করে দিন, দোয়া করবেন।